কে কে আমার মতো এই ডিম আলু চপটা খেতে পছন্দ করেন? আমার তো ভীষণ পছন্দ। রমজানে তো আমি বানাই, রমজানের বাইরে আমি বিকেলে নাস্তার জন্য মাঝে মাঝে বানিয়ে থাকি। তো আপনারা কে কে আমার মতো এরকম পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ডিম আলু চপটা কিন্তু বেসনে চুবিয়ে ফ্রাই করার চাইতে এভাবে ব্রেড ক্রাঞ্চ লাগিয়ে ফ্রাই করলে একটা শাহি শাহি ফ্লেভার আসে। প্রথমে লিকুইড ডিমের ভিতরে একটু গড়াগড়ি করিয়ে নিলাম, এরপর ব্রেড ক্রাঞ্চের ভিতরে গড়াগড়ি করিয়ে নিলাম। এবার ফ্রাই করার পালা। ফ্রাই করার সময় একটু খেয়াল রাখতে হবে, বেশি গরম তেলে ফ্রাই করা যাবে না, তাহলে উপরের আবরণটা পুড়ে যাবে। আবার অল্প গরম তেলে ফ্রাই করতে গেলেও কিন্তু উপরের আবরণটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই তেলটা যখন ভালোভাবে গরম হবে এরপর চুলার আঁচ কমিয়ে ফ্রাই করতে হবে। এই তো উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ফ্রাই করে নিব। এই ডিম আলু চপটা আমার মনে হয় অনেকেই খেতে পছন্দ করে। তো এভাবে মাঝে মাঝে বিকেলে নাস্তায় বাচ্চাদেরকে বানিয়ে দিলেও বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে আমার মনে হয়। এই যে ডিম আলু চপ ফ্রাই করার পরে এত সুন্দর একটা কালার এসেছে, কিন্তু আমার ক্যামেরায় সুন্দর আসেনি যেহেতু চারদিকে একটু অন্ধকার হয়ে গেছে। আমি সন্ধ্যাবেলায় ভাজছিলাম, তাই কালারটা অতটা সুন্দর আসেনি ক্যামেরায়। বাস্তবে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি রমজানের একদম লাস্টের দিকে এই ডিম আলু চপটা ফ্রাই করেছি, মাঝে মাঝে রমজানে করেছি।